ইউনূস ইউনূস প্রধান বিচারপতিকে কিন্তু ডেকে নিয়েছিল, ডেকে নিয়ে কিন্তু এইসব বিষয় তারা তখন থেকে প্রধান বিচারপতিকে তৈরি করার চেষ্টা করতেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আনলে এই এমন ভাবে কোনো জাজমেন্ট দেওয়া যায় কিনা যে জাজমেন্টটাতে ইউনূসই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন, কিন্তু সেটার কোনো পথ নাই। কারণ এটা যে ধারাটা বিলোপ করা হয়েছে সংবিধানতে সেটা যদি রিভাইভ করা হয় সেখানে তো মতামত দিতে পারবে না। রিভাইভের মধ্যেই আছে যে সাবেক প্রধান বিচারপতি হবে, ইমিডিয়েট পাস্ট প্রধান বিচারপতি এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। এটা কিন্তু তাহলে কে হয়? তাহলে তো ওবায়দুল হাসান হয়ে যায়, যে ওবায়দুল হাসানকে তারা তাড়িয়েছে সেই ওবায়দুল হাসান হয়। ওবায়দুল হাসান যদি আপনি না করতে চান সেখানে আবার ওই বিধানের মধ্যেই আছে তার আগের পাস্ট বিচারপতি বা তার আগের পাস্ট বিচার, তারা এরকম করতে করতে প্রধান বিচারপতি পাওয়া না গেলে বিধানটা হলো যে আপিল বিভাগ থেকে জ্যেষ্ঠ যে বিচারপতি অবসর নিয়েছেন তাকে নিয়োগ করতে হবে। সেটাও যদি না হয় তাহলে কোনো কিছু মনে হয় তাহলে রাষ্ট্রপতি সবার সাথে আলোচনা করে একজন ব্যক্তিকে, গ্রহণযোগ্য ব্যক্তিকে করবেন। এটা হলো বিধান, কিন্তু অনেকগুলো স্তর মানে সিঁড়ি পার হতে হয়। এখন এই সব সিঁড়ি পার করতে গিয়ে দেখা যাচ্ছে যে সব জায়গাতে আওয়ামী লীগের এসে পড়ে। আর সর্বশেষ বিধানটা হলো রাষ্ট্রপতি যখন দেখবে যে তার পছন্দ হলো, এখন এই রাষ্ট্রপতির হাতে যখন ক্ষমতাটা যাবে যা উনি তো নিয়োগ করবেন, তো উনি যদি এরকম লোক পাওয়া গেল না, সব আওয়ামী লীগ আপনি তো পাইবেন না, লোক না পেলে কি হবে? রাষ্ট্রপতি তখন কি করবো? ওখানে বিধানের মধ্যে আছে যে রাষ্ট্রপতি নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঘোষণা করবেন। আপনি বলেন তাহলে কে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রধান হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু, ইউনূস না। জটিলতা ওই জায়গায় যে কারণে আজকে মানে এইটা নিয়ে এত মকারি চলতেছে।